বন্ধুগণ আন্নগরে কি কইতাম হেতিরা সোশ্যাল মিডিয়ার ভিতরে আয় বই বই হেতিগো লাভ স্টোরি শুনাইব হিতিরা প্রেম প্রীতি শুনাইব হিতিগো কোনায় কার লগে বিয়ে হয়ে যায় দড়ি হরি হরির নাম লওয়াই দে হিতিগো ডিম পোস হইলে হিতিগো একজন আরেকজনের লগে ঝরগা হইলে কে কইছে জনগণ কইছে অন বাবুরে ইডার নাম কিতা যমরাজ হেতে কয় হেতেরা শারমিনের যদি ডিম্পোস হয় ডিফোস যদি হয়ে যায় ইডে বেলে জনগণের কারণে হইব কি যন্ত্রণার ভিতরে আইসি রে বাবুরে বাংলাদেশও জন্ম এই এক ইতিহাস এই এক পরিবার পুরা গোষ্ঠীর ভিতরে আর মনে হয় 30 জন ইউটিউবার আছে শুধু ক্যামেরা যেটা তানজিলা কইছে যে একজনের বিয়েতে একজনে গিফটও দিত না থাকতো যাওয়া অ্যাটেন্ড করা অন ইউটিউবার হওয়ার পরে হিতিগুর মধ্যে একটু লাভিং হয়ে গেছে বেশি জমরাজে কয় হেতাকে বেলে ডিম্পোস হইলে বেলে পাবলিকের দোষ দর্শক এই যমরাজ যে কত বড় একটা সিটার সাফাবাজ হেতের উপর থেকে দেখলে কেউই বুঝবো না কিন্তু হেতে যদি মুখটা খুললে হেতে যে কত বড় একটা সিটার আর কত বড় একটা সাফাবাজ হেতের মুখের কথায় হেতে মানুষেরা জানাই দেয় হেতের এই যে মর্টগেজ নিয়ে যে হেতে কথা না মর্টগেজ না তো মর্গেজ মনে হয় মর্গেজ নিয়ে কথা কইছিল হেতে কত বড় সিটার ওরে বাবু রে কিতা কইতাম এই যমরাজে বেলে 15 বছর বয়সেও বেলে বিয়ে করছে শুনছেন নি দর্শক বেলে আফুয়ান কতন শুনছেন ঠিক আছে জিয়ানতে শুনছি অন্যগুলোকে অবশ্যই শেয়ার করব জিয়ানতে শুনছে জিয়ানতে জানছি বাট এটা দায়বার কিন্তু আমি নিব না যিনি কমেন্ট করছেন ওনার নাম হাইড রাখতে বলছেন অবশ্যই যমরাজদের পরিচিত লোকজন আর যমরাজের আসল বয়স কত এটাও কিন্তু যিনি কমেন্ট করছেন উনি লেখা দিছেন উনি যমরাজদের পরিচিত মানুষ উনি না করছে কমেন্ট সেকশনে যেন ওনার নামটা পাবলিশড না করি ওকে উনি যেহেতু আর পাবলিশড করব না অবশ্যই ওনার নাম কিন্তু এটা দায়ভারও কিন্তু আমি নিচ্ছি না আবার আরেক দিক দিয়ে ফালাইও দিতে পারতেছি না কারণ এরা যে এই একটি বিশেষ ঘোষণা ইউটিউবে এক হাঙ্গুইটাদের মিলন মেলা পরিবার এটা তো আপনারা ভালো করেই জানেন এদিকে ভুতুন্নি হিতিবে কেরে খালি জায়গা কিনছে এইটার একটা জঙ্গলের ভিতরে বইবে হিতি একটা ব্রিফিং দিছিল শুনলাম কতক্ষণ মনোযোগ দিয়ে হিতির কথা কি যে বাপু কিতা কইতাম হিতির জাগা হিতির ইচ্ছা কাল সাপের থলি লই আড়িন নে বেড়ি মানে ওজার সিলেটি লন্ডনই আপু মনে হয় না আমেরিকান আপু সিলেটি লন্ডনই তৈব ওই আপু আজ তো কমেন্ট করে নাই কমেন্ট দেখতেছি না করবো হয়তো ফ্রি হইলে তো ওই আপু কমেন্ট করছে সিলেটে এই মিম টাইপের মহিলাদের কি ওজারও কমেন্ট আছে আবার লে দিন আমি ভুলে গেছি আপু আবার কমেন্টে লে দিন মিম টাইপের মহিলাদেরকে বলি কি ওজারু দূর ভুলে যায় কেন ওজারু গীতা জানি তো দর্শক হিতি জমি জায়গা কিনছে ইতি কত দিয়ে কিনছে ইতি এটা কই থাকতো না আচ্ছা ভালো কথা হেদিকে বস্তির বোটকা জাম্বুরে বেলে অন বেলে কর্নফ্লেক্স খাওয়ান লাগবে হুঁচিনি দর্শক খাইতে এত গলগণ্ড রুগী হয়ে যেতেছে এটির মধ্যে যে পরিমাণ ভাইটামিন হিডা কত কিছু দিই রায় বুঝেননি এটি সোডো হোলানের ফেভারেট খাবার জলদি মারা একটু ফাঁকিবাজি করতো ডিস্কার করে হোলাইনটা তাড়াতাড়ি করে এই খা মাথার মধ্যে একটা মুখকে মারিম তাড়াতাড়ি খা কইছি আর নাইলে নাই খাইলিম খাই তোরা চেঁচাইতে লই যাইম স্কুলে তো হোলাইনের জন্য বেস্ট একটা সকালবেলার জন্য নাস্তা হিসাবে দেওয়া যাবে বিকেলে দেওয়া যায় অন বেলে এই গলগণ্ড রুগীরে বেলে কর্নফ্লেক্স খাওয়াইব কোন তো দর্শক আরও বেলে খাওয়াইছে কিতে চিকেন পপকর্ন প্রথমবার তানজিলা জীবনে প্রথম স্বপ্ন ডেলি বাজারের মধ্যে মনে ঢুকতে আছে যা দেখতে আছে এটি সব লো ইয়ানি বস্তির বোটকা জামবো গলগণ্ড রুগীরে বেলে খাওয়াইব কি আশ্চর্য বিষয় বাবু তানজিলা হঠাৎ আজকে এত ইমোশনাল হয়ে গেছে বাইরে যায় কাজ করতে তো এত ইমোশনাল হওয়ার কাহিনী তো জানাই মান না করে কিনলে হয়েছে দিয়ে এটার নাম কিতে বাপুরে আই যদি না করে ভিডিও করে দেয়াইতাম আর বাচ্চার কত লম্বা চুল সিল্কি সোজা কোমরের নিচে একেবারে জুটি বাইনলে আপনার 2 হাত লই এক গোছা চুল হইব তো এই 2বার এত লম্বা চুল কামাইছি
বাপুরে তিশার এই তাবিয়ার ওলা ফের ফির গিয়ে মাথা চুলেডি সারা দিন জুবলির মতন লাগে দেখতে চারিদিকে চড়াই মারার একদূর বাঁধি দেয় না। এই গরমের মধ্যে 24 ঘন্টা মালয়েশিয়া গেছে আরও মানুষে বকাবকি করতে আছে যে মাইয়াটার একটু চুলগুলা বাঁধি দেন না, এমনি কেমনি এই গরমের মধ্যে রাখেন। তো দর্শক তিশার এখন ন্যাকা কান্না এ চুল কাটা নিয়ে ওরে বাপুরে, কারণ আছে তো তাবিয়ার বেলে চুল হালায় না, কারণ টাকলু নাড়ু টাইপের ফোলা ফাইন তো মানুষ পছন্দ করব না, চুল টুল রাখলে না যদি দেখতে একটু ভালো দেওয়া যায়। মেকআপ বতির প্রো ম্যাক্স হয়েছে তাবিয়া, তো মেকআপ বতির প্রো ম্যাক্স হয়েছে তাবিয়া, তখন যদি চুল মূল নাড়ায় চুল মূল যদি হালাইনার নাড়ু টাকলা টাইপের ফোলা ফাইন কেউ পছন্দ করে না। এলাই তিশার্ট ডরে কোনোদিনও তাবিয়ার চুল পালা নাই, কারণ তাবিয়া তো ইউটিউবের প্রোডাকশন আনারা ভালো করে জানেন, যেটা নিজে কইছে ইউটিউব তিশারে বেলে প্রোডাকশন দিছে বেলে এটা তাবিয়ারে। তো দর্শক হেদিকে এটারে ফুঁজি করে দাঁতের বাগান বালিশ ম্যাডাম হিতি বই গেছে কই লুলুমতি হিতি বই গেছে কই আজকে তাবিয়ার একটা ঘটনা ঘটে গেছে, মাগো কুটকুটটা বুড়ির মতন বয়স্ক মহিলাদের সংগঠনের সভানেত্রী প্রতিদিন একটা গল্প গুচ্ছ ইতি কইতো চলিয়ে বাইয়া বাইয়া আম্মু আম্মু আম্মু, আমার মা আমার বাপ আমার হাতের মধ্যে বমি করতে কইছে আহারে আম্মু। কত রকম জীবনের ইমোশনাল গল্প, পারিবারিক গল্প, কুটকুটটা বই 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 সারাদিন বয়স্ক মহিলাদের সভানেত্রীর মতো একটা ভাষণ দিয়ে যায় আম্মু আম্মু তানজিলা তানজিলা। ওরে বাপরে, তিশা আর এই ফাতেহা দুইজন কিভাবে মানুষকে মানে ভিডিওর প্রতি মিসগাইড করতে পারে, বাপরে বাপ। টাইটেল থাম্বনেলে আমরা চালাক আছি, আমরা বুঝে গেছি, আমরা ঢুকি না কিছু। ওই যে আছে না অটিস্টিক মার্কা ভিউয়ার্স, তারা তো এটা শুনলে দৌড়ে গেছে, দেই তো কী হয়েছে, আসলে ভিডিওর ভিতরে কিছুই নাই। তবে সেদিন তিশা কী লেখছিল, মেয়ের এত বড় ক্ষতি কিভাবে করে দিলাম, কিল্লে করছে গন্ত দর্শক। তারপরে আরেকদিন আগে টাইটেল থাম্বনেল লিখছিল যে আমার মেয়ের জন্য যাদের এত চিন্তা তারা কি জানি তারা কল দিবেন না কিতে জানি, এরকম যাদের এত টেনশন আমার মেয়ের জন্য তাদের জন্য সুখবর না কিতে এরকম লিখছে। তো আসলে কি বুঝাইতে চাইছে তিশা, কিন্তু শেষ পর্যন্ত ভিতরে যাই আমরা কি দেখলাম। তো দর্শক এরকম তিশার দাঁতের বাগান দোনোটা পুরাই মানে মিসগাইড করতে পারে টাইটেল আর থাম্বনেল দিয়ে, বাপরে বাপ কি কইতাম দর্শক। তো গুটগুটটা বাত্তি তানু মণ্ডলের নিয়ে কথা কই আজকের ভিডিওর মধ্যে। তো দর্শক গতকালকের আগের দিন মানে বদনির নিয়ে কথা কইছিলাম, বদনির অ্যাক্টিং নিয়ে কথা কইছিলাম। আজ আবার অল্প একটু কইম লাস্টের দিকে যায়। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন? নিয়ে ভালো আছি, আবার আইসি কথা কইতে। লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন যারা করছেন, তারপরে অসংখ্য টুকুর করে আমি ধন্যবাদ দিয়ে দিলাম। চলেন ব্যক্তি আনলো গার্ডেন। ওরে বাপুরে, জমরা যে কয় হাতে বেলে ইয়া করছে, হাতেকে যদি ডিম্পোজ হয়ে যায়, ডিম্পোজ হইব কি এত লাভিং এত ভালোবাসা কেন জানি শুনি। আমি আমার ম্যাডামকে অনেক ভালোবাসি, মনে বাসর করে শারমিনের বদলে হাতে মনে হয় ইয়ের বদলে মানে আছে না আগের দিনের মানুষের যে বাসর করে স্বামীর সালাম করা বেশি চলচ্চিত্র, শাবানা সিনেমা, জসিমের সিনেমার মধ্যে দেখতাম, আলমগীরের সিনেমার মধ্যে যে মাঝে মধ্যে একটু চ্যানেল সরাইতে মনে হলে একটু দেখতাম। যখন স্কুল কলেজে পড়তাম তখন তো এগুলোই বিনোদন ছিল। তো একটু এডি দেখলে মানে কি যে ভালো লাগতো, তখন তো সারাদিন চলল রিমোটও এত লই না। তো কথা হয়েছে এই শাবানা যোগের ওই যে সালামটা, আর মনে হয় জমরাজ শারমিনের মনে বাসর করে সালাম করছে মনে হয়, জমরাজের আলামত দেই দর্শক। তো এত ভালোবাসা এত লাভিংয়ের মধ্যে ডিভোর্সের কথা আসে কেন? ভিউয়ার তোদের সম্পর্ক এতই ঠুনকো যে ভিউয়ার্সদের কথা তোরা ডিভোর্স হইব। দর্শক আর ডিভোর্স হলে হইব, অসুবিধা কিন্তু এটা কোনো বেফানিত করলে এই ডিভোর্স আমাদের মতো পরিবার নর্মাল মধ্যবিত্ত তারপরে আত্মসম্মানী মানুষদের জন্য ডিভোর্সটা অনেক ভয়ানক একটা বিপজ্জনক ব্যাপার একটা ফ্যামিলিতে। আর এই একটা মেয়ে ডিভোর্স ঘটলে ওই মেয়েটা উপর দিয়ে কি যায়, ওই ফ্যামিলিটার উপর দিয়ে কি যায়, এটা ওই ফ্যামিলিটাই একদম অনুধাবন করতে পারে। যতই যন্ত্রণা সহ্য করি তারপরে মেয়েরা পরিবারের দিকে তাকায়, নির্যাতন সহ্য করেও কিন্তু সংসার করে। আর আপনারা দেখেন এই যেন হাঙ্গুরটাদের মিলন মেলা, যে যায় কয় হ্যাঁ তারা একটা না একটা ডিম্পোজ করব, খুব সুন্দর। আপনি কালিনুর আর করিম ব্যাপারের কাহিনি দেখছেন? মানুষের ডিভোর্স বাচ্চা হওয়ার আগে ডিভোর্স হয় কোনো ঝামেলা হলে, আর এরা বাচ্চা নিয়ে ফালানোর জন্য ইউটিউবটাকে পুঁজি করি বাচ্চা নিয়ে ফালাইয়ে মানে ওই ঘর থেকে একটা প্রোডাকশন দিয়ে তারপরে আনে, কারণ ওটার বেশি খাইতে পারবো। আর এমনই বাবা মা এরা কিন্তু সব দেখায়। সানির সাথে যে সম্পর্কটা মিমের হাতে ধরে ভাঙ্গা,
একদম হাতে ধরে চুরমুচুর করে দিছে। তো এই আপনারা কি দেখছেন যে কালিনুর বা করিম ব্যাপারীর এটা নিয়ে কোনো চিন্তা বা কোনো টেনশন আসছিল না, নইলে মাইয়ারে হিসে দিয়ে হিডিনি জামাইয়ের ঘরে দিয়ে হেটা তো করলো না। আর সানি বেড়া অনেকদিন পরে গেছে একটু লাভিং করবো বোরে, যদিও হেতে বেলে বিসি ছাড়া মিমের কথাবার্তায় কিছুটা হয়তো আন্দাজ করা যায়, বাবু বিসি ছাড়া সানিও বিসি ছাড়া হেতের কাছে হতো না, মা বাপের মধ্যে দিয়ে যে হুতি রয়েছে বুতুরনি, আর হেতে হচ্ছে বলে ইয়াতে রান্না করে বলে ওই যে হিন্দি ভাত তরকারি তো ওদের মনে এডির মধ্যে হুতি রেখেছে এতে ফোন করলে যেডি আমরা শুনছি ভাইরাস করছে তো মনে নেই, ভাইরাল করছে যে মনে নেই রান্না করে। তো দর্শক ইয়ের কথা কই তো দেন না, এই যমরাজ কয় হাতের বেলে ডিম পোস হইব, তো ডিম পোস হইলে ওইব, এটা কোনো বিষয় নেই কোন যে দর্শক। আন্ডা ডিম পোসের কথা শুনলে কলজার ভিতরে মসর দিও দে কোনো মাইয়াকে শুনলে, তোরা তো ডিম পোস তোকে হয়েছে ডিম পোস কিতা জানেন নি, এটি হেতিরা কইছে দেখেন দেখো দূর শুনি আন্নাগুলো শেয়ার করে ডিফোস হয়েছে তিশা ডিফোস, আমাদের 3 বোনের কেন ডিফোস, তো ডিফোস যদি হয় বালা কথা, এটি কোনো বিষয় নেই। আন্ডার ডিপোজের কথা শুনলে আঙ্গ মানে দনুষ্টং করে আইব, ফ্যামিলির মধ্যে কারো শুনলে বন্ধু বান্ধবের শুনলেও কলজার ভিতরে আটকে উঠবো। হিতিগো ডিপোজ হয়েছে জামার সালোয়ার বদলানোর মতো ডিপোজ, প্রতিদিন গোসল করার মতো ডিপোজ হিতিগো, মানে ভাত খানার মতো ডিপোজ হিতিগো, যেমন এগুলো না করলে মানুষ বাঁচে না, প্রাকৃতিক ডাকের মতো হিতিগো হয়েছে ডিপোজ। ও মা এটা নিয়ে বলে টেনশন করা লাগে, ও এমা এডি কিতে বাপুরে শুনলে মনে আশা ইয়ার আশ্চর্য লাগে। এবার আনেন যমরাজের কথা কই দর্শক, হাতে ইয়া মর্গেজ যে বাসার কথা হাতে বললো অনেক দিন থেকে, হাতের ভিডিওতে বলছে এত সিটার মানে এই শারমিন আর যমরাজ দোনোটাই। এই শারমিন কয় যমরাজের ভিডিও নাকি সে দেখে না, সে জানে না মর্গেজ নিছে না কি নিছে। শারমিন আইসা কইতেছে পাশের বাসা এখন আমাদের ভাড়া বাসা ওইটার মধ্যে উঠবো, অথচ এই যমরাজ 1 মাস ধরে বিয়ের আগ থেকে কইতেছে আমি 7 লক্ষ টাকা দিয়ে মর্গেজ নিছি এই বাসা। কইতেছে যে এটা মিলে নাই। গত 3 দিন আগেও কইছে এই যমরাজ যে আমি ওই ফ্ল্যাটে আমরা শিফট হয়ে যাব, ওইটা আমার কিনা ফ্ল্যাট, প্রথমে ফ্ল্যাট নিছি আবার ফরেজন দর্শকরা দইছে যে কি এত টাকা দিয়ে আপনি কীভাবে ফ্ল্যাট নেন, তখন আমি 7 লাখ টাকা দিয়ে মর্গেজ নিছি। তো মর্গেজ বলতে আমার অনেক আপুরা বলছে যে পুরান ঢাকা থেকে অনেক আপুরা কমেন্ট করে বলছে যে আপু মর্গেজ মানি হয়েছে আপনি বাড়িওয়ালাকে পুরান ঢাকার ওইদিকে নাকি এরকম সিস্টেম আছে, আপনি 10 লাখ 20 লাখ 15 লাখ টাকা দিয়ে অনেক বছর চুক্তিতে একটা মানে দুইজনের মধ্যে ডিসিশনে আইসে একটা চুক্তিতে ওই বাসাটার মধ্যে তারা উঠে। তো যতদিনে তাদের চুক্তি ততদিন তাদের আর বাসা ভাড়া দেওয়া লাগে না, যখন সে ওই ডিড অনুযায়ী ডিড শেষ হয় তখন ওই বাড়িওয়ালা ওই যে টাকাটা দেয় ভাড়া, যে লোকটা মর্গেজ নিছে ওই লোকটা টাকাটা সময় মতো আবার ফেরত দিয়ে দিতে হয়, তখন বাসা ছেড়ে দিতে হয়। আর যে মর্গেজ দেয় সে হয়তো ধরেন 10 লাখ 20 লাখ যদি নেয় সে এটা হয়তো কোনো কাজে লাগায় বা কোনো একটা ভালো বড় একটা কাজে লাগা যায় একসাথে এতগুলো টাকা। তো দর্শক পুরান ঢাকার দিকে নাকি এগুলো সিস্টেম আছে। এতে 2-3 দিন আগেও কইছে কয় হয়তো মর্গেজ নিচ্ছে জায়গা বাসা হেডের মধ্যে উঠবো। শারমিন এখন বলতেছে আমি তো তার ভিডিও খেয়াল করি না, আমি জানি না, এখন শুনলাম এরপরে আবার কইতেছে যে তার বাড়িওয়ালার সাথে বনে নাই তাই আর মর্গেজ নেয় না। হাতে 3 দিন আগেও কইছে ওই বাসাটা আমি মর্গেজ নিছি ওই বাসার মধ্যে উঠে যাবো। ওরে সিটার ওরে বাটফার, বাপরে বাপ কী পরিমাণ বাটফারি কথাবার্তা বলতে পারে। এতের হ্যাডম আছে নি দর্শক, এত 7 লাখ টাকা দিয়ে মর্গেজ নেব। শারমিন এখন কইতেছে বাসা ভাড়া মানে ফ্ল্যাট কিনে এগুলো আমার পছন্দ না, আমার পছন্দ হয়েছে নিজে জায়গা কিনে নিজে বাড়ি করা, অন্য জায়গাতে না থাকা, মানে কথা ঘুরায় মৃত্যু কাজ তারা দুইটাই সিটার। তো দর্শক দেখেন যমরাজের একটা কমেন্ট পড়ে দিয়ে নাগুলো কথা বলি, এই যে কমেন্ট করছে উনি প্রায় অনেক কমেন্ট করছে আমাকে, আজকেও কমেন্ট করছে। উনি লেখছে মানে ওনার নামটা হাইড রাখতে বলে, উনি হাইড রাখতে বলে কেন হয়তো ওনাকে চিনে ফেলবে যমরাজরা। তো উনি লেখছে যমরাজ 38 বছর, প্রথম বিয়ের বয়স 15 বছরে বিয়ে করছে বলে যমরাজ, এখন নাকি তার বয়স 38 বছর। বেশ কয়েকবার কমেন্ট করছে, উনি যদি না চিনতো তাইলে উনি কমেন্ট করে জানাইতো না এগুলা।
তো আপনারা তো ভালো করে জানেন এটি হাঙ্গুরটাদের মিলন মেলা, তারপরে এটা দায়িত্ব আমি নিচ্ছি না, বিশ্বাস করা না করা সেটা আপনাদের দায়িত্ব, ক্লিয়ার করে দিলাম আমি। এইখানে আরেকটা কমেন্ট করে দিয়ে একই সেই স্ক্রিনশটে 2টা কমেন্ট চলে আসছে। এইখানে একটা আপু কমেন্ট করছে, আপু লেখছে, আপু মেম সাবিনা জমি কিনলো, দর্শকরা জমির দাম কত, জমি কতটুকু, জমি কার নামে, কিন্তু মিম বাবুর দিকে তাকিয়ে বলে জমির দাম কত বলবো, পরে মিম বলে না না বলাই ভালো। আমার কথা হলো জমির দাম নিয়ে কেন লুকোচুরি, কেন বলে না জমি কার নামে সেটা বলেছে, আর জমি কত করা কারণ আছে, যখন এদের কন্টেন্ট থাকবে না কী দিবে তখন আইসা বলবে জমি কত টাকা দিয়ে কিনছি, সেদিন দেখবেন এরকম একটা টাইটেল থাম্বনেল দিবে। এটিরে মানে কথা বললে আমি বুঝতে পারি এটির পরবর্তী ইয়েটা কি, পরবর্তী পদক্ষেপটা কি আমি আগেই কিন্তু কই দিতে হারি। জ্যোতিষ মহারানী এই কী জানি বলে থেরাপি আফা জ্যোতিষ মহারানী তাদের পরবর্তী পদক্ষেপ দেখলে বলে দিতে পারে যে এখানে কি হতে চলেছে, বুঝতে পারছেন নি বাবুরে করে দেখছেন নি আপনারা। শারমিন কিন্তু এই যে মাল্টিপ্লা কিন্তু ভাষাটা চেঞ্জ করতে আছে, তো দেখেন এনিমি টিং টিং করে নাচতে চলে গেছে বলে কোথায়, আর কোথায় চলে কুয়াকাটা চলে গেছে। টাইটেল থাম্বনেল দেখলাম ভিতরে হান্দাইনো আস্থা ভাটফার এটা, তো দর্শক হান্দাইনো ভিডিওর ভিতরে বুঝছেননি। তো বাবুর অবস্থা দেন, বাবু মিমরে লই ব্যস্ত, বাবু ঢাকা শহরে শারমিনের বাসায় হেল্প করতে পারতো ভাই হিসাবে না, বাবু তো সুস্থ সবল, আর এনিমের কথা বলে লাভ নেই, এনিমে নিজেও অসুস্থ। আর একটা কথা, এই যমরাজের যে কতগুলা চা দোকানদার, জুতা সিলাইকারিন্যা বেড়া, জুতা লাগাইবেন সিঙ্গে লাগাইবেন কতটি বন্ধু বান্ধব আছে, এডিরে আনি বাসাটা চেঞ্জ করতে পারতো না, এডিনে টানি দিতে পারতো, একটা লেবার নেয় নাই। যমরাজ তার বাপ আর ভাগিনা শরীর টানি ঘরের ভিতরে নিতেছে, বাপরে বাপ প্রচুর পরিমাণে প্রচণ্ড পরিমাণে হেতেরা কর্মঠ, মানে শারমিনের টেয়া ওইসাল্লাই এমন হাঙ্গা বই গেছে তীরে, সে তীরে বেগুন শারমিনের টেয়া আনলে হাঙ্গা বই গেছে, কারণ শারমিন যদি আর একটু হোঁসাই দাও তাইলে একে মিলিয়ে হোঁসাই দিব শারমিন রে। দেখলে এত পরিশ্রমের কাজ এই বাসা চেঞ্জ করার নিজেদেরটা। যমরাজ তো ব্যাচিং, তারপরে তো ওই পাশে ব্যাচিংয়ের পাশে টাইলস, এই সবগুলা মাঝি মুজি সব পরিষ্কার করতেছে ডলি। সত্যি এই জিনিসটা কিন্তু আবার ভালো দেখলাম, যমরাজ দেখলাম যে সাংসারিক কাজকর্ম গুছানো, কিন্তু মানে পরিষ্কার পরিচ্ছন্ন বাজগুজ করাটা মনে হয় তার আদতে আছে। ওই যে মালয়েশিয়া গেছে এরা এইসব বিদেশে থাকা ছেলেরা নিজেদের কাজ নিজেরা করতে পছন্দ করে, তো যমরাজ কিন্তু একটু গুছানো, কিন্তু দেখতে শারমিনের থেকেও গুছানো বেশি যমরাজ কাজে কর্মে দেখা যায়। জানি না নতুন তো একটু লাভিং দেখাইবে, কদিন পরে আবার সিঙ্গে গজাইব। আলোয় কীভাবে গরমের মধ্যে বাসাটা চেঞ্জ করতেছে টানি বাপ এটার দিই মাগো বয়স্ক বেটা এটারে দিয়ে কেমনে কাম করে, এরা এদের কলিজা দেয় কীভাবে, আমি এটা বুঝি না। ওই যে আরেকটা দেখলাম আজকে রিমের বাপের কথা, দোতলা পর্যন্ত বস্তা এটি মাথাত করি 2 মিনিট বস্তা টানি উঠাইতেছে, কেন দেয় বাবারে, মানে বুঝি না কেরম লাগে। মাগো মা কী যে একটা অবস্থা। আমি তো মানে যদি আমার বাপের হাতে বাড়ি একটা বাজারের ব্যাগও দেখি আমার কলিজা সিঁড়ি 2 টুকরো হয়ে যাবে, আর বাপরে দিয়া বয়স্ক অবস্থায় এই সমস্ত কাজকর্ম করে, এরা কিছুই মনে করে না এগুলারে, এরা এই সমস্ত কাজ করে অভ্যস্ত, তো এই জন্য এদের কাছে কিছু মনে হয় না এগুলা দেখলে। সত্যি হইতে পারে দর্শক, কমেন্ট সেকশনে কমেন্ট করিয়েন তো আমি যেটা কইছি, মানে এটা আমার কাছে খুবই আশ্চর্য লাগে। বয়স্ক মুরব্বী মানুষ তাদেরকে দিয়ে যদি এরকম এই বস্তা টানানি, এই যে ফার্নিচার টানানি, আমার কাছে খুবই অবাক লাগে এগুলা। তো আসলে মনে হয় ওনারা এই সমস্ত কাজ করে অভ্যস্ত মনে হয়, যদিও আমার কাছে এটা আনইজি লাগতেছে। আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করেন তো যে আমি কি আনইজি ফিল করতেছি নাকি। দর্শক আরও কাহিনী হয়েছে, আচ্ছা যমরাজ আর শারমিনের মাল্টিপ্লাগের এই পর্বটা এনে শেষ করতে চাই। আশ্চর্যের বিষয় হয়েছে তানজিলারে নিয়ে কথা কই, তানজিলা আজকে একটু ইমোশনাল হয়ে গেছে। আমি যদি আপনারা অনেকে অনেক কথা কমেন্ট করেন, অনেকে বলে তানজু তোমার এত এক্সপ্লেন করার দরকার কি, তা দরকার নাই, আমরা জানেন কি পরিমাণ কষ্ট করি, আমি আর ইনি কষ্ট করি, একটু সময় পাই না, এই করি সেই করি। মাগো গুটগুটটা বাতি জুনা নারকেল, কিরে তুই বাবার রাজকন্যা, তুই কিনলে কষ্ট করবি, কষ্ট তো করবো তোর জামাই গলগণ্ড রুগীটা। কারণ কত হয়েছে দর্শক, মানুষ তো মেয়ে দেখে বিয়ে দেয়, হ্যাঁ মেয়েরা চাকরি করে ঠিক আছে,
কিন্তু এই বিয়ে না হইতে কোমরে কাপড় বান্ধি বিয়ের দিনও বাদ নাই ব্লগ আপলোড করা একটা দিন বাদ নাই। তো এত বাবার রাজকন্যারের বাবা কোথায় বিয়ে দিছে যে তারে একবেলা 2-6 মাস তারে বসায় ফালতে পারতেছে না যে তুমি এতই উতলা বেড়াস হয়ে গেছো তানজু শ্বশুর বাড়ির উন্নতি চায়। তো এই সমস্ত পরিবারে তুমি বিয়ে বসছো কিনতে যৌবন কি টলমল করে ঢাই যেতে গিয়েছিল কুরকুরানি কি বেশি হয়ে গেছিলো যে না বিয়ে বই যেতে হবে বস্তির ভটকা জাম্বুর কাছে যে একবেলা খাওয়াইতে পারে না আবার ইয়ে বড় বড় লিকচার মারি মানুষের লিকচার শোনো যে আমি পরিশ্রম করি আমি ইয়ে করতে পারি না আপনারা জানেন না কি পরিমাণ কষ্ট করি। তোমরা এত কষ্ট করতে কইছে কে? আর জীবনে প্রথমবার একবার দুবার ডেলি শপ মনে স্বপ্নের মধ্যে ঢুকতেছে বাজার করতে তানজু নিজের টাকায় আর বস্তির ভোটকা জাম্বুর জন্য ইয়ে কিনে আনছে ও মাগো কর্নফ্লেক্স কিনে নিয়ে আইসে আবার এটি কি জানি কয় চিকেন পপকর্ন নিয়ে আসছে কি আশ্চর্য লাগে দেখতে এগুলা। দর্শক আপনারা দেখেন তানজিলা আগের দিন যে কাঁথাগুলো দেখাইছিল বাসার সামনে নিয়ে মেললে বাসার সামনে নিয়ে মেললে যে কাঁথাগুলো দেখাইছিল পরের দিন ওই যে লাল কাঁথাটা মেরুন কাঁথাটা তানজিলার খাটে বিছাইছে পার্পেলটাও কিন্তু আছে। আর অথচ কইতেছে এগুলো এখন বিদেশে চলে যাবে না সিলেটে চলে যাবে এক আন্টির জন্য এটা এখন প্যাকিং হয়ে যেতেছে। এত সোজা একটা কাঁথা 6,000 টাকা ফাইজলেমি পাইছে একটা কাঁথা 2,000 করে হইলেও দুটা খাতা 4,000 টাকার দাম আসে। আমি গতকালকের ভিডিও বলছি তানজিলা 6টা খাতার কাপড় কিনতে খাতা বলতে কাঁথা আর কি আমার অঞ্চলে খাতাই কয়। তো 6টা খাতার কাপড় কিনতে সরঞ্জাম কিনতে 5,500 টাকা লাগে অথচ তানজিলা একটা কাঁথা বিক্রি করে 6,000 টাকা। এগুলো ফালতু কথা না দর্শক? হাজার হাজার ফেস কুষ্টিয়ার ওই দিকের যশোরের ওই দিকের সব কাঁথা হাতের কাজের কাঁথা সব অনলাইনে ইউটিউবে ফেসবুকে দোকানে নিউ মার্কেটে ভরা 1,500 থেকে 2,000 টাকার মধ্যে সেল হয়। আর এই তানজিলা একটা খাতা 6,000 টাকা করে বিক্রি করে। এত সোজা বিক্রি হয়ে যাওয়া মেরুন খাতা নিয়ে পরের দিন বিছাই কইতেছে যে এটা তুমি রাখো তোমার এখানে বিছাও কেউ যদি চায় তাহলে দিতে পারি। মেরুনটা পার্পেল কালারটা আরও একটা কি জানি কাতার রয়ে গেছে আর দর্শকদেরকে দেখায় যে বেচা হয়ে গেছে। তানজিলার দোকানে প্রতিদিনে তানজিলা যায় আর আসে একটা কাস্টমার কি দেখেন আপনারা? স্থানীয় কোনো কাস্টমার দেখেন? কোনো স্থানীয় কোনো কাস্টমার নাই দর্শক। নিয়ে আমি আপনাদেরকে বলি মিম যেটা ইয়ে করলো তানজিলা ভোটকা জাম্বুর এলাকার দিকে ওদিকে একটা আপু কমেন্ট করছিল যে গ্রাম্য বাজারগুলো আছে না সাইডে টাইডে যেহেতু তারা ভাইরাল পরিবার ইউটিউব দেখে ওদের জন্য মনে পার্সেলগুলো বিক্রি করে আর কিছু হয়তো এদের ফ্যামিলি ব্লগাররা কিছু কিনে। কিন্তু কাহিনী হয়েছে দর্শক মিম নিজেই বলছে এটা সিজনাল ব্যবসা কাপড়ের ব্যবসা। মানুষ দেখবেন রোজা কোরবানির ঈদে ধুমাইয়া সারা বছরের কাপড় কিনে ফেলে। এত কাপড় বস্তায় বস্তায় কীভাবে বিক্রি হয়? মানে বড় বড় বুটিক শপরা যে ভালো ভালো বুটিক্স যেসব শপ আছে ওইগুলো দেখি সপ্তাহে মনে হয় 2টা করে ড্রেস রিলিজ করে। মানে আমি যে সমস্ত পেজ থেকে সবসময় কাপড় কিনতে পছন্দ করি তাদের দেখি তারা 2টার বেশি ড্রেস আনে না। তো এই তানজিলা বস্তায় বস্তায় শুধু কার্টুন করতে থাকে। তো দর্শক আপু কমেন্ট করছে উনি লিখছে আপু তানজিলার প্রতিটি খাতা বেশি দাম নেয়। আপু একজন গতকালকে কমেন্ট করছে তানজিলাকে নাকি জিজ্ঞেস করছে যে একটা কাঁথার দাম কত 6,000 টাকা বলছে তানজিলা। আমি জানি না কারা 6,000 টাকা তানজিলার থেকে এই কাঁথা কিনে জানি না মানুষের কি বিবেক বুদ্ধি চলে গেছে। আপু আপনি আপনার ভিডিওর মধ্যে মানুষকে সাবধান করে দিবেন। আমি 2টা কাঁথা কুষ্টিয়া থেকে 3,000 টাকা দিয়ে কিনে এনেছি। আমি কিনে এনেছি কাঁথা হাতের কাজ করা কাঁথা অনলাইন থেকে কিনে নিয়ে আসছি দেখাবো না এখন আলমারির মধ্যে আছে যদিও ব্যবহার করি না বাইর করে দেখাবো একসময় আপনাদের। একটা কাঁথা রাজশাহী যশোর কুষ্টিয়া 4,000 থেকে 5,000 টাকা হতে পারে কিন্তু তানজিলা বেশি দাম নেয় কোনো নকশি কোনো কাজে নেই। তানজিলার এইখানে নর্মাল কাঁথা শিলের মতো এটি সাপ দিয়ে সাপের মধ্যে জাস্ট ইয়ে দিয়ে রাউন্ড রাউন্ড করি শিলে সুই লম্বা লম্বা সিলাই দিয়ে তারপরে যেসব সাপ দিয়ে সাপের উপরে ঘুরে ঘুরে সিলাই দিয়ে ডিজাইন। তানজিলার এখানে কোনো কুশি কাটা বা নকশির যে কাজগুলো এগুলো কিছুই নাই। ওই খাতাগুলো 4,000-5,000 বিক্রি হয়। নর্মাল শিলের খাতা কি 4,000-5,000 টাকা বিক্রি হয় নাকি? হতে পারে কিন্তু তানজিলা বেশি দাম নেয়। আপু জাগার দাম এত টাকা হবে না। মনে হয় তারা মানুষকে মিথ্যা কথা বলেছে। আমি বিশ্বাস করি না কারণ তারা তো সবসময় মিথ্যা বলে। আপু এক প্রফেসর মহিলা আত্মহত্যা করেছিল কম বয়সী ছেলে বিয়ে করার কারণে। ওইটা ছেলে টাকার জন্য ওই মহিলাকে অনেক অত্যাচার করতো। শারমিনের অবস্থা এমনই হবে। বাবু মিম বেশি দিনের সংসার করতে পারবে না।
প্রফেসরের কাহিনী, ছেলে ইন্টারে পড়া ছেলেকে বিয়ে করছে, ওই মহিলার বাচ্চা কাচ্চাও আছে, শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ওই মহিলা। আরে ওই মহিলা কষ্টে তার জীবন নিয়ে, একটা শিক্ষিত মহিলা আত্মহত্যা করছে, আর এদের কোনো আছে, এদের বিয়ে শাদী হলে কোনো ব্যাপার না, এরা ওই যে প্রাকৃতিক ডাকের মতো প্রতিদিন বাথরুমে যাইতে হইব আইতে হইব, যেটা আর কি। তো এদের বিয়ে শাদী করাটাও সেম, যে মানুষ যে বাথরুমে যায় না, ওয়াশরুম ব্যবহার করে না, তো এদের বিয়েগুলোও এরকম যে যাইতে হইব, এটাই ন্যাচারাল ব্যাপার ওদের বিয়ে। আমাদের জন্য এগুলো খুবই টেনশনের ব্যাপার যে ডিভোর্স, আর এদের জন্য এটা ন্যাচারাল ব্যাপার। এর কথা বলি আর খুকির কথা বলি দর্শক। সেফা শুটকি আগে আগে যায়, বাসুর দোকান দিছে, বাসুর সেফা না দূর, খুকি আগে আগে যায়, ভিডিওর মধ্যে মাতব্বরি দেখে আমার বাসুরের দোকান দিছে, আমার বাসুরের দোকান দিছে। এ বাদাইমা শাহিন হাতে কি দোকান দিব কনসার্নারা দর্শক। সেফা শুটকি পরে দিয়ে ভিডিও আপলোড করি খুকিরে আইকেলা বাসটা কেমনে দিছে। খুকি এত নির্লজ্জ, সেফা শুটকি সবসময় খুকিরে ফোন দিয়ে দিয়ে আবার এমনি বলে যে আমার বিষয়ে কথা বললেন না, নাক গলাইয়েন না। হেতির বাসুরে না, হেতির দাদাভাই দোকান দিছে, যাক বেকার ছিল, দাদাভাই বলছে একটা কাজ করলে ভালো, দাদাভাইকে আমরা এমনি বলছি যে কাজ করার জন্য। এখন ওই দোকান হয়েছে সেফা নিজে বাপের বাড়িরে ক্রেডিট দিতেছে যে তার ভাই দোকানে বসবো, যেহেতু তার ছেলের নামে দোকান, তাইলে শাহি নাই মাঝে মাঝে একটু বইব সেলসম্যানের মতো, কিন্তু এটার হাত করাই সরি থাকবে। সেফা শুটকি নিজে তার বাপ তার ভাই তদারকি করব। এটার নাম কি আশা মামুনের কেটনি বউ, এটা মামুনের কেটনি বউ একটা আছে না, গুটগুটটা হাঁক না, এটাও কইল তাদের দোকান। সেফা শুটকি নিজে এটা তদারকি করতেছে নিজের টাকা দিয়ে, এবং সেফা শুটকি বলতেছে এখানে আমার বাবারও কিছু ইনভেস্ট আছে, তোর বাবার ঘোড়ার ডিম আছে, তুই ফার্নিচার আনিও কইছিলি যে এটা তোর বাপে দিবে, তোর বাপে ফাট বুনছে ফাট বেচছে, তোরে ফার্নিচার দিব। পরে একদিন নিজেও কইতেছ যে আমি এগুলো ইউটিউবের টাকা দিয়ে জমাইয়া কিনছি। তো এখন এটা নিয়ে বিভিন্ন রকম জল্পনা কল্পনা তিশা পরিবারে হইতে আছে যে যদি সেফা শুটকি কি ইউটিউবের টাকাটা কোথার থেকে আনছে, কি যৌতুকে পাইছে, তিশার কারণে চ্যানেল খুলছে, এখন শাহিন বাদাইমারে কেন দোকান দিয়ে বসায় দিতে পারতেছে না। শারমিন সুন্দর করে কইতেছে যে আমার স্বামীর পক্ষে এগুলো করা কোনোভাবে সম্ভব না, তার হাতের উপরে এগুলো কোনোভাবে ছাড়া যাবে না, ছাড়লে টাকাটাই ধ্বংস হইব। যার কারণে শারমিন বাইরের থেকে লোক রাখলে রাখবো কেন, আমার ভাই বেকার আছে, আমার ভাই বসবো, মানে এটা সম্পূর্ণ দায়িত্ব ওই যে মামুনের, কাউয়া মামুন না কিতা কয় জানি মানুষে, কাউয়া মামুন নি কো না কিতে কয়েন জানারা হোলাইডারে। তো হের উপরে দায়িত্ব। শারমিন শাহিনরে তার ভিডিওতে পাত্তা দিয়ে একটা কথাও বলছে না, যেহেতু আমার ছেলের নামের দোকান, আমার হাজব্যান্ড সে যাইতেই পারে, সে বুঝতে পারে আমারটা তার, তারটা আমার। শারমিন বুঝাইতে চাইছে এটা তার ব্যবসা, এটা তার ব্যবসা, সেজন্য শাহিন এটা নিজের দাবি করতে পারে, কিন্তু শারমিন এটা শাহিনের হাতে ছাড়ে নাই, ব্যবসাটা ছাড়বেই বা কেন, ছাড়লে এরকম বাদাইমাদের দিয়ে কি কোনো কাজ হয়, বরং সে ফুজি যেটা দিব এটাই খাইলে। বা সেফা শুটকি কনসার্টে তার বাইরে দিতেছে আল্লাহ জানে, নিজের টাকা নিজে অন্যের হাতে ছাড়ি দিলে যেই হেই। আর আয়সা মামুনের যে কেটনি বইটা, বাপরে বাপ আজ তারা কেটনি। দর্শক একটা কমেন্ট পড়ি শোনা, এখানে একটা প্রিয় আপু কমেন্ট করছে, উনি লিখছে চ্যাপা শুটকি গণ জুতার দোকান দিয়েছে পদ্মাচরে, গণ টাট্টির মতো। চ্যাপা বলে দোকান তার, খুকি বলে দোকান দাদাভাইয়ের, চ্যাপা ভাই ভাবি বলে দোকান তাহাদের, আসলে দোকান যে কার, খুকি দোকান যে কার অবশ্যই শারমিনের। শারমিন কখনো শাহিনের উপরে বিশ্বাসও করে না, বাচ্চা কাচ্চা হয়ে গেছে এজন্য শারমিন আটকে রয়েছে ইয়ের লগ, আর ইউটিউব চ্যানেলটা আছে, নাহলে শারমিনের ইনকাম না থাকলে শারমিন পরের দিনে বাদাম মারে তালাক দিয়ে দিল। ইনকাম আছে দেখে মনে করে দিয়ে নিজে চলতে পারবো, বাচ্চা হয়ে গেছে তাক ফড়িতাই নামের স্বামী দিয়ে কাম চালাই। এনে লেগেছে খুকি চলে গেছে দাদাভাইয়ের চামচামি করতে, দাদাভাইয়ের দোকানের প্রমোট করতে, আর জুতার দোকান রচনা বলতে। একদিনের শারমিনের দোকানের তবলা বাজাই দিব, তবলা বাজাই চলে যাইব, যার কারণে দাদাভাইয়ের পিছে দারোয়ান রেখেছে কাউয়া মামুন রে। হাতের বাগান দেখছেন নি, এনে বইবে। আজকে একটা ঘটনা ঘটে গেছে, তাবিয়া চুল ফালাই দিছে, মানে আম্মু এখন চলে যাইতে চাইতেছে, আম্মু ভাইয়াকে ইচ্ছা করে ভাইয়া আম্মুকে ফোন দিয়ে বলে যে আম্মুকে তার উলুটা দেখাইলে আম্মু পাগল হয়ে যাবে তার বাড়ি ঘরের জন্য। দাঁতের বাগান কত বড় কেটনি দর্শক, মানুষে তো ধরবে যে আপনার ভাই পরিষ্কার করে না কেন, এই কথা বলার জন্য দাঁতের বাগান কেমনে কথা কাটায় যে আম্মুরে এটা দেখাইলে আম্মু চলে আসবে, মানে জনগণ তো বলবে যে আপনার ভাই এটা পরিষ্কার করতে পারে না, আপনার মা কেন যাইতে হইব, তখন দাঁতের বাগান কথা ভাঙে। ভাই মাকে নেওয়ার জন্য মাল্লায় যান বাইরে যেতেছে, ভাইয়ের মাকে কিভাবে নিব, এই জন্য এটা একটা পন্থা অবলম্বন করছে।
নাটক, আল্লাহ গো আল্লাহ। চুল নিয়ে তো নাটক অবশ্যই করবো, কারণ চুল হালাই দিলে তো মানে চুল হালাই দিলে তো বা ছোটো বাচ্চারা নেড়ো করলে যে দেওয়া যায়, কেউ আদরও করে না দেখলে, মাথায়টার টাকলা দেখলে মানুষ। তাবিয়া তো হয়েছে তিশার জন্য একটা কি জানি ইয়ের মতন, লটারির মতো, যে তাবিয়ার দিয়ে কি পরিমাণ ব্যবসা করে খাইছে তিশার বাপি, যার কারণে আজ গড়ে চুল ফালাইতে পারে না, বুঝছেন নি? আতুর গড়ে চুলও ফালাই না, যদি ভালো না লাগে চুল ফালাইলে দেখতে কিরম দেওয়া যাবো, এলাই আতুর গড়ে চুল পর্যন্ত ফালাই না। আর বাধ্য তখন চ্যানেল দাঁড়া করানোর প্রয়োজন ছিল, ছোটো হোলাইন দিয়ে আর যে ফাঁকনা ফাঁকনা বাত্তি কথা, ওরে বাপ রে বাপ। তাবিয়ার আশ্চর্য লাগে। একটা কমেন্ট পড়ি আজকে, এটা খুবই মানে পড়ে আমার নিজের কাছেও খারাপ লাগছে, কমেন্টটা পড়ে দিয়ে আগে। একটা কমেন্ট পড়ি, এখানে লাগছে আজকে মাক্ষীর বাসায় কাজে হেল্প করতো একটা মেয়ে, বাচ্চা মারা গেছে, দেখে খুব খারাপ লাগতেছে। আসলে মানুষের সচেতন হতে হয়, প্রেগনেন্সির সময় অনেক কিছু মেনে চলতে হয় মুরব্বীরা। মাক্ষী একটা ভিডিওতে বলেছিল মেয়েটা প্রেগনেন্ট, তখনই মনে হয়েছিল এরা মাক্ষী থেকে দূরে থাকা উচিত। এই সময়ে তার আগেও একজনের বাবু মারা গেল, সত্যি খুবই খারাপ লেগেছে। আপু কার কথা বলতেছে? মনে হয় লিমানি মেয়েটা, লিমাই তো নাকি, ওই যে পাশের ঘরের সুন্দর মেয়েটা, যেটা বদা তারা দিয়ে ভিডিও করতো কিছুদিন, এখন তো খুব কমে আসে। একজনের বাবু মারা গেল, সত্যি খুবই খারাপ লেগেছে। আসলে এই পরিবারের রক্তের সম্পর্কের বাইরে যেখানে হাত দেয় সেটাই ধ্বংস হয়ে যায়। এই আপুটা কথাটা একদম মানে একটা কথা বলছে যে এই যে মেয়েটা, এটার নাম কি মেয়েটা, লিমা না, আরে ভুলে গেছি তো, মেয়েটার নামটা সুন্দরা ছিল। তো ওই মেয়েটার বাচ্চা হয়েছে, যেটা তিশা ওই মহিলার বাড়িতে গেছে, আবার কাজের মেয়েরও বাচ্চা নষ্ট হয়ে গেছিলো, কাজের বুয়ারও তিশার কাছে আইসে যে ফাফিয়ারও বাচ্চা নষ্ট হয়ে গেছে, দেখছেন নি? ফাফিয়ারও কিন্তু কিছুদিন আগে বাচ্চা মারা গেছে, দেখেন নাই আপনারা? পরিবারের ঠিকঠাক গোসল করে না, নাফাক অবস্থায় পুরা গোষ্ঠী এক কাপড়ে দিনের পর দিন থাকে। মুরব্বীরা এসব প্রেগনেন্সির সময় এড়িয়ে চলতে বলে, দোষ লাগে। সত্যি মিথ্যা জানি না, তবে একই ঘটনা দুইজনের ক্ষেত্রে দেখে মনে পড়ে গেল। একই ঘটনা দুইজন না তিনজনের। এই যে লিমা মেয়েটা, সে তো আছে আগে মাক্ষীর বাসায় একটা কাজের বুয়া ছিল, তারও এই যখন কাজ করতে তো ওইটারও বাচ্চা নষ্ট হয়ে গেছে, ফাফিয়ারও নষ্ট হয়ে গেছে, দুইজন না তিনজনেরই, ফাফিয়ারও বাচ্চা মারা গেছে। সত্যি মিথ্যা জানি না, তবে একই ঘটনা দুজনের ক্ষেত্রে দেখে মনে পড়ে গেল। মাক্ষীর হলো গ্যাসের ব্যথা, কাজে কেউ হেল্প করতেছে না, এই জন্যই ইসিজির নাটক সাজিয়ে কাজের লোক খুঁজতেছে। সময় কোনো অসুখ নাই, বাড়িতে আসলেই বেটির অসুখের ভান ধরে। আর বদা যে কুলাঙ্গার, বাচ্চাগুলো তেমন ট্রেনিং দিচ্ছে, ওর মেয়ে বলছে ওকে ফিটিয়ে তক্তা বানাই দিবে। বড়দের এত বড় কথা বলার সাহস কিভাবে হয় এটুকু বাচ্চার? ভদ্রলোকের বাচ্চা হলে সাথে সাথে বলতো না মা, এগুলো বলে না বড়দের। মা গো মা, তাবিয়ার সবারের কথা মনে নাই? এক সবার দিকে গালের দাঁত ফালাই দিব, বদারকে বলে দেখে রে কি পাকটা, আমাকে বলে সবার দিবে, দেখছেন? হ্যাঁ, তারা যদি বলে কাউকে, আমরা সঙ্গে সঙ্গে ধমক দিব এবং তাকে বোঝানোর চেষ্টা করি যে বড়োদেরকে এসব বলা যায় না, মুরব্বীকে এগুলো বলতে হয় না, আর এগুলো বলা যায় না। এক সবার দিব। তাবিয়া তো নাজমা বেগমরা সবরাই কান টান দেঁদা বাঁধাইলেছে। মূর্খ কুলাঙ্গারদের পরিবারের চেয়ে আর কি ভালো হবে। এবার শেষ দিকে আইসা বদনির কথা কই। গতকালকে ভিডিও দেওয়াতে আপনারা অনেকেই বলছেন যে বদনিরে নিয়ে ভিডিও দেন। আমি তো বলছি আসলে বদনিরে নিয়ে ভিডিও দিতে ইচ্ছা করে না। ও শারমিনের ব্যাপারটা একটু কইম, বয়সের ব্যাপারটা, যেটা আমাকে অনেকেই আপনারা কমেন্ট করছেন, কমেন্ট আর পড়লাম না যেহেতু এটা বাসি বিষয় হয়ে গেছে। অনেক চ্যানেল থেকে হয়তো আমি টাইটেল থাম্বনেল লক্ষ্য করছি যে উপরে ওই আপনারা আমাকে যেটা লিখছেন ওই টাইটেল থাম্বনেলে মনে হয় এটা এরকমই লিখছে। তো যার কারণে আমি আর এটা যেহেতু বাসি সাবজেক্ট হয়ে গেছে এটা নিয়ে আর কথা বলতে চাই না। যে শারমিনের বয়সটা, যেমন শারমিন কমেন্ট করছেন, কমেন্টগুলো এখন আর পড়তে চাইতেছি না, লম্বা আমি পাবলিক করে দেবো কমেন্টগুলো, দেখেন কমেন্ট সেকশনে 2-3টা আপু কমেন্ট করে বলছে আসলে আপু শারমিন 88 বর্ণার কথা বলতে গেছে, মানে 98 ভুল করে বলছে নাকি জানি না, ইচ্ছা করে বলছে 98 বর্ণার কথা, কিন্তু আসলে মনে হয় শারমিনে 88 বর্ণার কথা বলছিল, ওরকমই হবে। তো কমেন্টগুলো আমি পাবলিশ করে দেবো কমেন্ট সেকশানে, আপনারা দেখে নিন। দর্শক ভিডিও তো বড় হয়ে গেছে, এই জন্য কমেন্টগুলো আসলে পড়তে চাইতেছি না।
তো বদনির কথা বলি, আগের দিন এমনভাবে আইছে মনে হয় যে মহামারী আকারের কোনো একটা রোগ এই বদনিরে ধরছে। দেখছেন দর্শক, আর আজকের ভিডিওতে এই বদনির ভিডিওতে আপনারা দেখছেন বদনি খাতুনের, দেখছেন না ওনারা কলিজার বোনেরা খাইতে পারি না, ভালো লাগে না, খাইতে পারি না, মানে আজকের ভিডিওতে দেখছেন, আজকের ভিডিওতে মনে হয় যে হেতির কিছুই হয় নাই, একদম নর্মাল, একদম মানে সুস্থ, কোনো অসুস্থতা, যে মহিলা আগের দিন একদম খাইতে পারে না, কলিজার বোনেরা উঠতে পারি না, কলিজার বোনেরা নুডলস এক বাড়ি খাইতে আছি, আমার অসুখ হলে খাইতে পারি, স্বামীর ভালোবাসা, মানে দর্শক আগের দিন মনে হইতেছে ঈদের মহামারী কোনো এক রোগ হয়ে গেছে, কই মনে হইতে 14 দিনও বিছনাতে উঠতে দিত না। পরের দিন দেখেন কেমন সুস্থ সবল, ল্যাপস্টিক লাগে হাজি হুজি চলিয়েছে, পরের দিন আবার ক্যামেরার সামনে। আর এক জায়গায় না তো, শুধু ভিডিও এডিট, ফেসবুক পেজ, টিকটক যা আছে অ্যাপস যেখান থেকে টাকা ইনকাম করা যায় সব জায়গায় ভিডিও আপলোড করে। মা গো মা, কতটা নির্লজ্জ! এই যে স্বামীর কিচ্ছা কাহিনী বলি ভাইরাল হয়েছে, এটি মনে হয় ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক সব জায়গায় মনে হয় এই সমস্ত ভিডিও মনে আপলোড করছে এই মহিলা। তো যেখান থেকে আর্নিং হইব টাকায় মহিলা সব জায়গায় ভিডিও আপলোড করে। একদম অবাক লাগছে, মানে আজকে একবারে পুরো সুস্থ, কোনো অসুবিধা নেই। আগের দিনে ভিডিও কইজার বোনেরা খাইতে পারি না, জ্বর আসছে, শরীর অসুস্থ, এগিয়ে গলা টিপি দেয়, এগিয়ে চুল টানি দেয়, আর ভাল লাগেননি, চাওছে আরে সুন্দর লাগেননি। দর্শক এদিকে কি যে একটা অবস্থা, মাইয়া হোলা যা আছে ঘরে সবাই চ্যানেল আছে, সবার ভিডিও আপলোড করতে দেয়, ভিডিও এডিট করতে দেয় বদনি সারাদিন। তাসনিমের চ্যানেলটা একটু দেখবেন, ক্লাস 9-এ পড়া পরীক্ষা, সামনের বছর এসএসসি পরীক্ষা দিবে, এটারও চ্যানেল খুলে দিছে তানজিলার মতো, অথচ তানজিলা করে হিতির রোস্টিং করতে হয়েছে, তানজিলা খুকিরে সেগানি খুকিরে, অথচ হিতি এক মাথায় এক সেগানি দেয়, আরেক মাথায় হাতের মাসেল আর রানেডি দেখছেন নিকের মতো থুপ তুপবে সেইভাবে সেগাইয়া নিছে বই তরকারি কুটে করে হিতি খুকিরে কয় সেগানি, তো দর্শক তাসনিমের চ্যানেলটা একটু দেখবেন। আর লগে তো গুটটা বাড়তি এক মাইয়া আছে, এটারে দেখলাম এদিনকে কে জানি কমেন্ট সেকশানে লিখছে, কয় ওর লগে নাকি খুবই দিন আছে, কমেন্ট এটা দেয় আসতে শেষ। এদের কমেন্ট সেকশানে দেখবেন মানুষের খুব ভালোবাসে, লাভিং করি কলিজার বোনেরা কমেন্টের মধ্যে লিখতেছে, কে জানি লিখছে আপু, মানে ইউটিউব না দেখলে কত রঙের মানুষ দেওয়া আছে, মেকআপ বোতরে বেলা 8 দিন গোসল করে না, এক রুমের ভিতরে থাই 25 জন মানুষ একই রুমে থায়, গোসল করে না। বদনি ছোটো মাইয়া বেলে এই গরমের মধ্যে বেলে 10 দিন গোসল করে না। ওই যে কমেন্ট সেকশানে দেখলাম একজন কমেন্ট করছে, আপু আপনার মাইয়ার কীভাবে গরমের মধ্যে এভাবে থাকে, আপনি তারে হুজুর দেখান, কবিরাজ দেখান, ওর লগে বদজিন আছে, এলাইও গোসল করে না। মানুষে হারেও কিতা কয় না কয় এটি বুঝি না, জিন জাতীয় অবশ্যই আছে, গোসল করে না কিনলে এটার শরীরে মনে হয় অ্যানিমিয়া, বড়টা তো অ্যানিমিয়া রক্তশূন্যতা, ছোটটার মনে রক্তশূন্যতা শীত লাগে গোসল করলে, যার কারণে মনে হয় মাইয়া গোসল করে না কিতে। আর মাইয়া গিয়ে দেয় নিজে গোসল করি, বাইরে গিয়ে গোসল করাই দেয় না হিতি, মাঝে দেয় বাথরুমতে বাইরে ফুরুত করে নিজে দৌড় দেয়। কয়েকদিন দেখছিলাম ভিডিও, আর আপনারাও প্রচুর কমেন্ট করেন আপু বদনির নিয়ে ভিডিও দেন, কী পরিমাণ নাটকবাজ। ওই যে কিরিমাফার মতন, কিরিমাফার এক সময় এক রূপ, এক সময় বাচ্চা করে কি আদর যত্ন করে খাওয়ায়, এক সময় চোখ গোড়ানির লোকে হোলা মাইয়া দেন, ওটা হজম হয়ে যায়। কিরিমাফা যেন মানুষেরা বলে কলিজার বোন, তেমনি আমাদের এই কলিজার বোন, কলিজার দুলাভাই, কলিজার বান্ধবী, কলিজার আঙ্কেল আন্টি, কলিজার দুলাভাই, এটা বেশি হাস্যকর লাগছে, কলিজার দুলাভাই কিছু মিলে না হাইডে সবে। কিরিমাফার মনে মনে হয় খালতো বই, না নইলে কিরিমাফার কেউ হইতে পারে মনে হয় মহিলা রক্ত সম্পর্কিত বইন মনে হয়, না মেলায় হারিয়ে যাওয়া বইন। কিরিমাফা যেরকম সারাদিন কলিজার বোনেরা কথা কয়, তেমনি বদনিও কলিজার বোনেরা, একবার দেখবেন শুরুত মিলে দেখবেন একই রকম কিরিমাফার মতন দেখতে। কমেন্ট করছে যে বদনিকে বলছি যে অসুস্থ হইলে ডাক্তারের কাছে যান, নাই এরকম নাটক করেন, 2 দিন ভিডিও দেওয়া বন্ধ রাখেন না, যেহেতু শরীর এত খারাপ। কলেজের বোনেরা টোটিটার নাকিটারে একলাই বেগলাই আইব, কলেজের বোনেরা পারি না,
কাইতে এগিয়ে মাথা চাবাই দিছে, এগিয়ে রাঁধি খাবাইছে। আমার মেয়ের উপরে ডিপেন্ড করে আসলে উচিত না। তারপরে আমার মেয়ে সব পারে, মানে বই বই মাইয়াডারে দিয়ে রান্দা বাড়ি সব কিছু করে। মেয়েটা হরে কতক্ষণে যে সময় কই দর্শক, বাচ্চাদের তো আসলে স্কুল খোলা থাকে, তারপরে কোচিং থাকে, হুজুর থাকে, সময় কই। বদনিতে মাইয়াডারে দা হারা দিনে ক্যামেরা ওপেন করলে দিয়ে মাইয়াডা রান্না করে ঘরের বোর মতো রাঁধতে থাকে, বাটতে থাকে, কাটতে থাকে, বাটতে থাকে। মাগো মশলা বাটে, মাছ কাটে, ক্লাস 9-এ ওড়ি না মাইয়া। তো আসলে কই বাচ্চাদের সময় কোথায়? এই যে বাসায় দাঁড়ায় যে মাকে হেল্প করবো বা রানবো, ওই সময়টাই তো নাই। সকাল 6টা-7টা বাজে স্কুলে যায় বাচ্চারা, তারপর আস্তে আস্তে প্রায় 1টা-1.5টা বেজে যায়। আইসা গোসল কইরা নামাজ পড়া খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার কোচিংয়ে যায়। কোচিং থেকে আইসা স্কুলের পড়া আবার কাবার করতে হয়। তাইলে এই বাচ্চা এই মহিলার মেয়ে দেই রান্দা বাড়ি চা বানানি সব কিছু করে, তো কখন স্কুলে যায়? এরপরে আবার ভিডিও বানায় ইউটিউবের জন্য, ভিডিও বানাইয়া ভিডিও আপলোড করায়। তাসনিমের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার আরেকটা চ্যানেল হিতির মনে 2টা চ্যানেল, মাইয়া 2টা চ্যানেল, আর কে আছে আসো, হিতির মারও একটা, হরির একটা, কদিন পরে জামাইরে একটা, সবাইরে একটা একটা চ্যানেল খুলে দিব। মা গো মা কী পরিমাণ রোস্টিং ভাইয়া এবং আপুরা মরিয়মও রোস্টিংয়ের শিকার হয়ে যাবে। কীভাবে চিল্লানি কুকি জাগানি বদার বইনে অন হেতিরে বইন দেখছে। বদার যে একটা আপন বইন না, মেলায় হারিয়ে যাওয়া বইন লন্ডন থায় রোকসানা, সে এই ভাইরাল মহিলাদের পিছনে যায়, তাদেরকে বইন ডাকে, মা ডাকে, তারপরে ফ্যামিলি বানায়, কলিজার বইন বানায়। তেমনি কিন্তু বদার বইনে বদনি যে বদার নাম রাখছে বদা, ইউটিউবে কুকির নাম রাখছে সেগানি কুকি। তারপরে দিয়ে আরও কিতে যে হোমানের নাম এটি রাখি ছাড়ি গেছে, এটি তো না আপনারা আমি ব্যবহার করতেছি ইতির দেওয়া নামগুলা। কিন্তু দর্শক সেই ওই মহিলা বদার আপন বোন, বদারলে যে কার্টুন বই গিফট পাঠায়, হে আপন বোন এখন যে বদারে ইউটিউবে বদা বানাইছে, বদার লোকের কাছে নাকি দেখা করতে যাই লোক, বদা চুম্মা মারি দিব, কিচিং মারি দিব, বদা যারে দেয় তারে কিচিং মারে। এবার গাড়ি থেকে নামার সময় চিন্তায় আসছিলাম যে না আমি মাহিরে নিয়ে এখন আবার কিচিং আর মারলো না মাহিরে। তো এই বেডি বদার আপন বোন না, মেলায় হারিয়ে যাওয়া বোন, লন্ডনতে এখন আবার বদনিরে এখন কলিজার বোন বানাইছে। মানে কিতা কইতাম, দেশের বাইরে থাই এই সমস্ত মানে পারিবারিক বেতিকিচিরির বেশি নোংরামি করি চ্যানেল ভাইরাল করা মহিলারা যায় কলিজার বোন বানায়, আশ্চর্য লাগে। বাপরে বাপ, নিজের মা বোন বাপ চাচা জেঠা আলে মানুষের বোন ভাবি বোন, ধর্মের বোন, রক্তের বোন, আর কি রেডি বলাই দেয় কিছু মানুষে। ঠিক আছে, অনেকের দে মা বলাই তো দেই, বাপ বলাই তো দেই। জীবনে যদি মা বাপ নাও দেয় দুনিয়াত, আরেকজনের মারে মা কেচ্ছে লাগে, ঘিন্নে লাগে না অন্য মানুষের মা বাপ বলাইতে? মুখ দিয়ে আইব নি? নিজের মা বাপের জায়গায় অন্য কারো করে মা ভাই বোন। তো দর্শক ইয়ের কারণ হয়েছে এই যে বদনি নাম দিয়েছে বদা, বাপ্পির নাম। তো সেই বাপ্পি যার বাইয়া তার ভাবি সাবিনারে কুকিরে কমেন্ট করে যে পারিবারিক বিষয় নিয়ে এত কথা বলে। আমি আমার বাবির কথা চিন্তা করি, আমার বাবি অসুস্থ হয়ে যেতেছে, তিশার কথা বলতেছিল। সেই তিশার জামাই বদা হয়েছে হেতির আপন বাইর নাম দিছিল বদা বদনিরে। এখন আপন বাইরে ত্যাগ করি বদনিরে আবার দেই বইন দেখছে যাই এই বেড়ি। করার নটঙ্কিজনক বিষয়। কলেজের বইনেরা খাইতে পারি না অযোগ। পরের দিন দেখছে পুরাই সুস্থ, পরের ভিডিওর মধ্যে আরও একবার নটঙ্কি করছে। দেন নাই যে দিয়েছিল আর কি নাটকটা দিছিল, এবার মনে হয় কোরবানি দেওয়া হবে না, কি নাটক কি কান্দা। কোরবানিটাই শেষ হয়ে গেল, কোরবানির আগেই অসুস্থ হয়ে গেলাম, পরের দিন আবার ভালো। ব্যাংকলারা কেন এরকম করে? কি পরিমাণ নাটক বাজ।